100 পার করে সমাপ্তি। প্রয়াত মতুয়া মহাসংঘের বড়মা বিনাপানি ঠাকুর দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। চিকিৎসা চলছিল এসএসকেএমে। মঙ্গলবার রাতে মারা যান। আজ ঠাকুরনগরে তাঁর শেষকৃত্য। আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, কিন্তু 8:52-তে আমরা ওনার আর হৃদস্পন্দন পাচ্ছি না। আমরা 8:52-তে ওনার মৃত্যু ঘোষণা করছি। মতুয়াদের কাছে তিনি ছিলেন এক মহিরুহ। তিনি ছিলেন মায়ের মতো। তিনি ছিলেন মতুয়াদের বড় মা। মঙ্গলবার সেই বড় মাকে হারালো মতুয়ারা। রাত 8:52 প্রয়াণ। বড় মার মৃত্যু আমাদের সকলের কাছে খুবই বেদনাদায়ক, খুবই দুঃখদায়ক। কারণ তিনি মাথার উপরে একজন অভিভাবকের মতো চিরকাল থেকেছেন সব ব্যাপারে। এবং আমি তো আমার রাজনৈতিক জীবনে দেখেছি উনি যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, সহযোগিতা করেছেন। আমার নিজের এটা একটা ব্যক্তিগত লস, এবং জীবনও আছে, মৃত্যুও আছে, সব কিছু সহ্য করে নিতে হয়। গত দুর্গাপুজোর অষ্টমীতে পালিত হয়েছিল মতুয়া সংঘের বড়মা বিনাপানি ঠাকুরের জন্ম শতবর্ষ। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। বার্ধক্যজনিত সমস্যায় গাইঘাটা ঠাকুরবাড়িতে শয্যাশায়ী ছিলেন। গত বৃহস্পতিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হয়। জ্বরের সঙ্গে প্রবল শ্বাসকষ্ট। গুরুতর অসুস্থ বড়মাকে ভর্তি করা হয় কল্যাণী জেএনএম হাসপাতালে। রবিবার স্থানান্তরিত করা হয় এসএসকেএমে। ধরা পড়ে নিউমোনিয়া। বুকে জল জমে ফুসফুসে সংক্রমণও হয়। এছাড়া ডায়াবেটিসের রোগী বড়মা বার্ধক্যজনিত সমস্যায় অনেক দিন ধরেই ভুগছিলেন। সোমবার সন্ধ্যায় হাসপাতাল সূত্রে জানা যায়, বিপদ না কাটলেও স্থিতিশীল আছেন বিনাপানি ঠাকুর। মঙ্গলবার ভোরেই অবশ্য বদলে যায় ছবি। ফের শারীরিক অবস্থার অবনতি ঘটে। মতুয়া মহাসংঘের বড়মাকে রাখা হয় ভেন্টিলেশনে, কিন্তু শেষ রক্ষা হল না। সকাল 8টার সময় এখান থেকে ডেড বডি বেরোবে। মমতাবালা ঠাকুর আছে এখানে, যে ভর্তি করেছিল, এবং জ্যোতিপ্রিয় মল্লিক, তাদের পুরো দায়িত্ব দেওয়া হয়েছে। এখান থেকে কলকাতা পুলিশ পাইলটিং করে নিয়ে যাবে, জেলায় হ্যান্ডওভার করবে, এবং বড় মাকে সসম্মানে কান স্যালুট দিয়ে, গভর্নমেন্টের যেটা সর্বোচ্চ সম্মান, সেই দিয়ে ক্রিমেশনের ব্যবস্থা করবে তার পরিবার পরিজন। তিনি মতুয়াদের পথ দেখিয়েছেন, মতুয়া সম্প্রদায়ের জন্য লড়াই করেছেন। মঙ্গলবার সেই লড়াইয়ের সমাপ্তি। নিউজ 18 বাংলা। মাতৃহারা হলেন মতুয়ারা। প্রয়াত মতুয়া মহাসংঘের বড়মা বিনাপানি ঠাকুর। গত বছরই পালিত হয় তাঁর জন্ম শতবর্ষ। তাঁর প্রয়াণে মাথার উপর ছাদ হারালেন রাজ্যের অসংখ্য মতুয়া সম্প্রদায়ের মানুষ। জন্ম বরিশালের জব্দকাঠিতে। 1933 সালে বিয়ে হয় ফরিদপুরের ওরাকান্দির প্রমথ রঞ্জন ঠাকুরের সঙ্গে। মতুয়া মহাসংঘের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুরের বংশধর এই প্রমথ রঞ্জন। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে মতুয়ার নানা কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়েন বিনাপানি ঠাকুর। বুঝতে শেখেন সাংগঠনিক কাজকর্ম। স্বাধীনতার লড়াইয়ে একসময় যুক্ত ছিলেন প্রমথ রঞ্জন। দেশ স্বাধীনের লড়াইয়ে জড়িয়ে পড়েন বিনাপানি দেবীও। চারপাশ উত্তপ্ত দেশের জন্য লড়াইয়ের পাশাপাশি মতুয়া সংগঠনকেও এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই চলছে। নানা বাধা বিপত্তি আসছে, তবু পিছন ফিরে তাকাতে শেখেননি, কারণ এগিয়ে যাওয়া ছাড়া রাস্তা নেই। 1947-এ স্বাধীন হলো দেশ। সেই সঙ্গে এলো দেশভাগ, তৈরি হলো নতুন সংকট। 1948 বড় ছেলে কপিল কৃষ্ণ ঠাকুর ও পরিবারের সকলকে নিয়ে এদেশে চলে এলেন বিনাপানি দেবী। শুরু হলো নতুন লড়াই। 24 পরগনায় উদ্বাস্তু কলোনি গড়ে তুললেন। নাম হলো ঠাকুরনগর। এখান থেকেই ক্রমে ছড়াতে থাকে মতুয়াদের মহাসংঘের কাজকর্ম। এখানেই তৈরি হয় মন্দির। ছোট ছেলে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। স্বামী প্রমথ রঞ্জন ঠাকুরের মৃত্যুর পর মতুয়া মহাসংঘের দায়িত্ব কাঁধে তুলে নেন বিনাপানি ঠাকুর। হয়ে ওঠেন মতুয়াদের বড় মা। মতুয়াদের মাথার ওপর ছাদ হয়ে দাঁড়ান তিনি। নানা বিপদে আপদে তিনি হয়ে ওঠেন আশ্রয় এবং ভরসা। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কাজকর্মের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
কিন্তু বয়স বাড়ছিল, ফলে বার্ধক্যজনিত সমস্যাও বাড়ছিল। একসময় বড় ছেলে কপিল কৃষ্ণ ঠাকুরকেই বেছে নিলেন নিজের উত্তরসূরি করে। 2014 অক্টোবর মারা গেলেন কপিল কৃষ্ণ। ছেলের মৃত্যু যন্ত্রণা সারা জীবনের সঙ্গী হয়ে রইল তাঁর। তবু শক্ত হয়ে দাঁড়ালেন তিনি। মতুয়া মহাসংঘ যাতে কোথাও কোনোভাবে ভেঙে না পড়ে সেদিকে তখনও সতর্ক দৃষ্টি। ততদিনে রাজ্য রাজনীতিতে নিজেদের গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছেন মতুয়ারা। পরিবারের সঙ্গে রাজনৈতিক মতাদর্শের বিরোধ বেড়েছে। বড় ছেলের পরিবার যখন তৃণমূল কংগ্রেসে, তখন ছোট ছেলে যোগ দিয়েছেন বিজেপিতে। বেড়েছে দুই ঘরের দূরত্ব। দুই রাজনীতির মানুষের মধ্যে ভাগ হয়ে গেলেন কি বড়মা? জিজ্ঞাসা ছিল মতুয়াদের মধ্যেই। তবু বড়মা ছিলেন। 2018 দুর্গাপুজোর অষ্টমী, জন্ম শতবর্ষ পালন করা হলো বীণাপানি ঠাকুরের। তার 100 বছর নিয়ে দ্বিমত রয়েছে পরিবারের মধ্যেই। তবে তারই বিবৃতিকে সম্বল করে পালন হলো জন্মতিথি। বার্ধক্যজনিত সমস্যা বাড়ছে, হাত কাঁপে, শুনতে সমস্যা হয়, হাঁটা চলায় জোর ক্রমশ কমছে। তবু মতুয়াদের কাছে বড়মাই আশ্রয়। 2018 15ই নভেম্বর তাকে বিশেষ বঙ্গবিভূষণ সম্মান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2019 ফেব্রুয়ারিতে এ রাজ্যে এলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখা করলেন বড়মার সঙ্গে। 2019 মার্চের শুরুতেই কোচবিহার মহাবিদ্যালয় সাম্মানিক ডিলিট দিতে আগ্রহ প্রকাশ করল বড়মাকে। শতবর্ষ পালন করা বীণাপানি দেবীর শারীরিক অবস্থা ক্রমে অবনতি হতে থাকল। বাড়ছিল শ্বাসকষ্ট, ফুসফুসে জল। হাসপাতালে ভর্তি করা হলো বড়মাকে। সারা জীবন লড়াই করে যাওয়া বড়মা লড়লেন, কিন্তু এবারের লড়াইয়ে হার স্বীকার করতে হলো। মাথার ওপর ছাদ হারালেন কয়েক হাজার মতুয়া সদস্য। নিউজ 18 বাংলা।